এই ছেলেরা এবং যারা দায়িত্বশীল আছেন তারা রেডি, প্রস্তুত হন, আমার দিকে দেখবেন। আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতে হবে। হাত দুটি এইভাবে উঠবে। আল্লাহু আকবার বলার পূর্বে দুটি কথা। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো এবং খক খক করে কাশা, এটা একটা হায়া লজ্জা না থাকার প্রমাণ। সাথে সাথে আপনি এখনই বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, তো আপনি ঢেল নিয়ে 40 কদম হাঁটেন কি করে? আর আপনি যে 40 কদম হাঁটেন, তো আপনার স্ত্রী 40 কদম হাঁটে কিনা ঢেল নিয়ে? ধর্মকে পাগল পেয়েছেন? ধর্ম কি পাগল কিছু? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, धर्म एकजन मानुषेर कथा दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। पृथिवीर कोनो मानुषेर 5 पैसा दाम नहीं धर्मे। धर्म एकजन मानुषेर कथा दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एक गिलास पानी पान करले 5टा विधान लागे। 1 डान हाथ, 2 बिस्मिल्लाह, 3 श्वास, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম হলো নগদ, ধর্ম হলো নগদ, বাস্তব। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। মনে থাকবে না? এই মেয়েরা তোমাদের মনে থাকবে না? এই ছেলেরা তোমাদের মনে থাকবে না? 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। তাহলে বোঝা যাচ্ছে ধর্ম কোনোটাই অন্ধকারে চলে না। রাতের অন্ধকারে জিকির চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম নগদ। আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে। রেডি? 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ, যেই পরিমাণ শরীরের ভারসাম্য বজায় রাখতে লাগে। মোটা মানুষ আর একটু বেশি, চিকন মানুষ আর একটু কম। মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, বুবু, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে রাখিও। যদি 2 পায়ের গোড়ালি জমা না করো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একবারে নগদ মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। শাড়ি পরেই নামাজ হবে, ছায়া পেটিকোট পরেই নামাজ হবে। বুবু, তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও, যদি সালোয়ার না থাকে বুবু ল্যাঙ্গট পরিও। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর একবারে কথা নগদ মিথ্যে, ডাহা মিথ্যে। কিয়ামত পর্যন্ত বুবুর কথা সত্য হবে না। শুনেন, পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে। কথা বুঝাতে পারি না? আল্লাহু আকবার বলে আঙ্গুলগুলি জমা জমা করবে। হাত দুটি থুতনির নিচে আসবে না, হাত দুটি কানের কাছে যাবে না, হাত দুটি থাকবে কাঁধ সামনাসামনি। বুঝাতে পারছি না? আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে। মেয়েরা কিন্তু এইভাবে রাখে, একবারে নগদ ভুল। কিভাবে হবে? এইভাবে। আমি মনে হয় বুঝাতে পারি না।
তবে আর একটা জায়েজ এইভাবে, সেটা বাহুর ওপরে বাহু, দুটাই সহিহ হাদিস। এইটা সংখ্যা, হাদিস সংখ্যা বেশি, বুঝা যায় না? এরপর বুকের উপরে রাখেন। মহিলাদের বুকে, পুরুষদের নাভির নিচে একবারে নগদ মিথ্যা কথা। সবারই বুকের ওপরে নাভির নিচে বাঁধেন। তিনটি হাদিস আছে, তিনটি ঠিক নয়। বাঁধেন না বাঁধেন সে কথা আমি বলি না, আপনি বাঁধেন। আপনার বাঁধা আমি বন্ধ করতে আসিনি, আপনি বাঁধেন, বুকের ওপরে বাঁধেন। চারটি সহিহ হাদিস। নাভির নিচে বাঁধেন, তিনটি জয়ীফ হাদিস। পুরুষ নারী সবই সমান, সবাই বুকের ওপরে বাঁধবে, সবাই নাভির নিচে বাঁধবে। নারী বুকে, পুরুষ নিচে, এই ভাগ কি করে হলো? একবারে নগদ মিথ্যে। বুকে হাত বেঁধে প্রথমে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক চলবে। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। খুব পাওয়ারফুল দোয়া, খুব গ্রহণীয় দোয়া। আল্লাহ, তুমি আমার পাপকে দূরত্ব রাখো, পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছো। পূর্ব এবং পশ্চিম যেমন কোটি কোটি কিলোমিটার দূরে আছে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমন ভাবে ঠান্ডা পানি দিয়ে, যেমন ভাবে বরফ দিয়ে, তুষার দিয়ে ময়লাকে, কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। এই গুরুত্বপূর্ণ দোয়াটি পেশ করার পরে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথকে তুমি ভালোবেসেছো। ওদের পথ তুমি দেখাবে যাদেরকে তুমি ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। 8টি সহিহ হাদিস জোরে আর 1টি জয়ীফ হাদিস। চুপের কোনো প্রমাণ নেই। এরপর আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। যে কোনো সূরা, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত এই পর্যন্ত উঠিয়ে ছেড়ে, খুলে এই পর্যন্ত উঠিয়ে, ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন, দিয়ে রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে। আঙ্গুল দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকবেন। পিঠের লম্বা হাতটা রডের মতো সোজা থাকবে। মেয়েরা যখন রুকু করে তখন পিঠটা এরকম বাঁকা হয়ে থাকে, উটের মতো, উটের কুজের মতো উঁচু হয়ে থাকে। এরকম চলবে না, এতে নামাজ হবে না। একবারে সোজা রডের মতো থাকবে, মাথা উঁচিও হবে না, মাথা নিচেও হবে না। এই দেখেন, আল্লাহু আকবার। সবাই তো দেখতে পাবেন না, দাঁড়ালে তো সবাই দেখতে পাবেন না। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের আবেগকে আমি স্বাগতম জানাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। একবারে পিঠের লম্বা হাতটা একবারে, চুপ। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, একটু 19 বিশালে রুকু হবে না। এরপর আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। আরো দোয়া। এবার সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আবার শোনেন, নাক আগে যাবে কি কপাল আগে যাবে এই কথা নয়, নাক কপাল একসাথে লেগে থাকবে। যদি কপাল লেগে আছে নাক নেই, সিজদা হবে না। যদি নাক লেগে আছে কপাল নেই, তাহলে সিজদা হবে না। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। বৃদ্ধাঙ্গুল যদি মাটি থেকে উঠে যায় তাহলে সিজদা হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না।
এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন, আজ থেকে কপালটা তার চেয়ে 10 আঙ্গুল আগিয়ে রাখবেন, পিঠের লম্বা হাতটা যেন একবারে সোজা হয়ে থাকে, কোনই দুটি এভাবে উঠে রাখবেন, বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। ওই যে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা বলেছে, বুবু যখন সিজদা করতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে নগদ মিথ্যে। পুরুষ নারী একই ব্যাপার, যেন ছাগলের বাচ্চা পার হতে পারে বুকের নিচ দিয়ে। সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজিকনি। আবার যান, উঠে আসেন, এই এক রেখাত আর এক রেখাত। এবার যদি আত্তাহিয়াতের বৈঠক হয়, বাম হাতটা হাঁটুর উপরে রাখেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পা দাঁড় করে রাখেন। আর যদি সালামের বৈঠক হয়, তাহলে বাম পাটা ডান দিকে বের করে দেন, আর পিছন নিতম্ব মাটির উপরে রাখেন। বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমা করে রাখেন, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করেন। এরপর 3 নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। রাখেন তো দেখি আপনারা। জি, এই বৃদ্ধাঙ্গুলের পেটটায় আঙ্গুলের নখের উপরে রাখতে হবে। এরপরে বাস, জাযাকুমুল্লাহ খায়র। এরপরে অবিরাম নড়বে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে আল্লাহ, আল্লাহ অর্থের ইবাদত, শরীরের ইবাদত সব কিছু তোমার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি সকল মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী, তুমি মুহাম্মাদের উপরে, তার বংশধরের উপরে তুমি শান্তি অবতীর্ণ করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের উপরে শান্তি অবতীর্ণ করেছো। তুমি বরকত নাজিল করো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো, মুহাম্মদ ও তার বংশধর প্রতি সেভাবে বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কে দয়া করবে, কে ক্ষমা করবে? আল্লাহ আমি নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি নাউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বড় পাপ এবং কর্জ থেকে বাঁচতে চাই। ওয়াউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, ইহকাল এবং পরকালের বিপদ থেকে বাঁচতে চাই। একটু এক আত্তাহিয়াতু, 2 দুরুদ, 3 দোয়া মাসুরা, 4 সালাম ফেরার পূর্বে একটু বলে নেবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই 4টা ভুলবেন না, অন্তত এই পর্যন্ত। তারপরে পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অবিরাম আঙ্গুল নড়তে থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর অনেক, অন্তত আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বলে আপনাদের সকলে